আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া যারা বলতেছেন হুজুর এই পর্যন্ত অনেক টাকা খরচ করছি, অনেক প্রশিক্ষণের কাজ করছি, কিন্তু কাজের কোনো ফলাফল আসে নাই, আমি তাদের হাত ও পা ধরে অনুরোধ করব, এত চেষ্টা করছেন, সর্বশেষ এই চেষ্টাটা করেন, দেখেন তো ফলাফল আসে কি না। মনে করেন ফলাফল আসবে না, এটা হিসাব করে আপনি কাজটা করেন, গুললে মিস হবে, ইনশাল্লাহ কাজ মিস হবে না। আপনারা যদি প্রমাণ দেখতে চান, আমার ইউটিউবে হাজার হাজার রিভিউ আছে, আলহামদুলিল্লাহ দেখতে পারেন, বা আমার সাথে নক করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাকে হাজার হাজার প্রমাণ দিব যে আমার কাজের রিভিউগুলো কেমন হয়। আমি প্রতিটা মানুষের যখন কাজ দিই তখন একটা নকশা দিই না, আমি একসাথে অনেকগুলো কাজ দিই, যাতে যেন কাজ মিস হওয়ার সম্ভাবনা না থাকে। সেক্ষেত্রে এই কাজটাও কিন্তু আমি তাদেরকে ওই সাথে দিয়ে থাকি। এটা হাজার মানে বহুবার পরীক্ষিত কাজ। আমি শুধু এই নকশাটা দিয়েও কিন্তু কাজ করছিলাম, আলহামদুলিল্লাহ 100তে 100 ফলাফল আসছে। তো আপনি যে কাজটি করতে পারেন, ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত, সোজা কথা। তো মূল আলোচনাতে আমি যাব, তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন না, অবশ্যই লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না, ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব আপনাকে সর্বপ্রথম যে কাজটি কেন করবেন এবং কিভাবে করবেন, এবং কাজটি করার পরে আপনি কি করবেন, এই তিনটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এক নম্বরে কাজটি আপনি কেন করবেন, সেটা হচ্ছে যদি আপনার প্রেমিক হোক, প্রেমিকা হোক, বা আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক বা সন্তান হোক, যেই হোক না কেন আপনার অবাধ্য। মোট কথা আপনার নাম তো শুনতে পারে না, বা আপনার চেহারাও দেখতে পারে না, আপনাকে এতটাই ঘৃণা করে, আপনার কথাও শুনতে চায় না, আপনি বা আপনার বাড়ি থেকে সে অনেক দূরে চলে গেছে, সে এখন আর আসতে চায় না, সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে ফিরিয়ে আনবেন? আপনি কাজটা করবেন, নিশ্চিত সে বাড়িতে ফিরে আসবে ইনশাআল্লাহ। তো কাজটি আপনি করবেন কিভাবে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং সরাসরি কিতাব থেকে ইনশাআল্লাহ আমি আপনাকে পড়ে দেখিয়ে দিব। কাজটি করার দুটা নিয়ম রয়েছে। এক নম্বরে কিতাব থেকেই দেখুন, সরাসরি নিম্নলিখিত নকশাটি বহু বহু পরীক্ষিত নকশাটি কাঁচা মাটির পেয়ালায়, মানে বাজার থেকে যে একটা কাঁচা মাটির পেয়ালা কিনবেন, মাটির পাতিল পেয়ালা লিখিয়া চুলার নিম্নদেশে অগ্নির নিচে দাফন করিয়া দিবে, নকশার গুণাগুণ দেখতে পাইবে। এ উদ্ভিদ অন্যভাবে করা যায়, তাহা হইল, প্রিয় যদি পুরুষ হয় তবে এক বকরির ডাইন রানের হাড়ে সম্মুখের পায়ের, আর প্রিয়া যদি নারী হয় বকরির সম্মুখের বাম রানের হাড়ে। নিম্ন নকশাটি লিখিয়া উহাতে মধু মাখিয়া অগ্নিতে দাফন করিয়া দিবে, যেন সর্বদা অগ্নির তাপ পাইতে থাকে। তাহাতে প্রিয়া পাগল হইয়া তাহার প্রেমিকের সাথে মিলিত হইবে। আসলে বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে দিই, এটা কিভাবে করবেন। আপনি এক নম্বর নিয়ম হইছে, বাজারে যে কাঁচা মাটির পাতিল পাওয়া যায়, মাটির পাতিল, একটা মাটির পাতিল কিনে নিয়ে আসবেন। সেখান থেকে একটা ফেরাক দিয়ে হোক বা যে কোনো জিনিস দিয়ে আপনি মাটির পাতিলে এই নকশাটা সুন্দরভাবে অঙ্কন করবেন, করে মাটির পাতিলটা আগুনের নিচে আপনি গেড়ে দিবেন। একটা আমল আছে, সেই আমলটা ইনশাল্লাহ আমি আপনাকে ভিডিও শেষ প্রান্তে বলবো। আগে দ্বিতীয় নিয়মটা বলি। অন্য নিয়ম আপনি করতে পারেন, সেটা হচ্ছে, এই নিয়মটা কিন্তু সবচেয়ে পাওয়ারফুল নিয়ম। এখন যেটা বলবো সেটা হচ্ছে, যদি প্রিয়া যদি ছেলে হয়, অর্থাৎ যদি আপনার স্বামীকে যদি আপনার বাধ্য করতে চান, সেক্ষেত্রে বকরির ডাইন পাশের, বকরির সামনের যে দুটা হাত, বকরি তো 4টা পা অবশ্যই আমরা জানি, সামনের ডাইন রানের যে সম্মুখে, মানে সামনের ডাইন রানের থেকে কতটুকু হাড্ডি আপনি সংগ্রহ করবেন, ওই ডাইন রানের হাড্ডিতে আপনি এই তাবিজটা যে কোনো প্যারাক দিয়ে হোক বা কিছু দিয়ে আপনি অঙ্কন করবেন। আর যদি মেয়ে বা আপনার স্ত্রীর জন্য করেন বা কোনো প্রেমিকার জন্য করেন, সেক্ষেত্রে বকরির সামনের বাম রানের বাম পায়ের হাড্ডিতে আপনি এই নকশাটা অঙ্কন করবেন। করে কতটুকু মধু মালিশ করে এটা গরম তাপে আপনি গেড়ে দেন। এই নিয়মটা হলো এটা। তাতে এই আমলটা যখন করা, মানে নকশাগুলো যখন লেখা শেষ হয়ে যাবে, মাটির পাতলিল লেখেন বা হাড়ের ভিতরে লেখেন, যেখানেই লেখেন না কেন, যখন আপনার আমল কমপ্লিট হয়ে, লেখা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার কাজ হয়েছে। আপনাকে 1001 টাকা সদকা দিয়ে এই কাজের ইজাজতটা নিতে হবে। যেই ওস্তাদের মাধ্যমে কাজটা নেবেন তার কাছ থেকে ইজাজত নিয়ে তারপর আপনি কাজ করতে পারবেন।
আপনি যখন সদকা দিয়ে কাজ নেবেন তখন ইনশাল্লাহ আপনার কাজের যে তদবিরে মুআক্কালগণ তারা আপনার বাধ্য হয়ে যাবে। পরবর্তীতে আপনি এটা আপনি নিজের ক্ষেত্রেও কাজ করতে পারেন বা চাইলে অন্য কারোর ক্ষেত্রেও করে দিতে পারেন। যদি অন্য কারোর ক্ষেত্রে করে দেন সেক্ষেত্রে তার কাছ থেকে সদকা নিয়ে সেই সদকাটা আপনি যে কোনো একটা দিনী প্রতিষ্ঠানে আপনি এটা বা ফি সাবিলিল্লাহ আপনি এটা দান করে দিবেন। সদকার টাকা আপনাকে খাওয়া যাবে না। আপনি সদকা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ হিসেবে সূরাতুল ইয়াসিন আপনাকে ৭১ বার, সূরা ইয়াসিন ৭১ বার, তার আগে অবশ্যই আপনাকে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিতে হবে। সূরা ইয়াসিন ৭১ বার পাঠ করে নকশার উপরে আপনি ফু দেন। শেষে আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ে নকশার উপর আমল কমপ্লিট করে মাটির পাতিল হোক বা যে বকরির রান হোক, যেটাই হোক না কেন, আপনি আগুনের ভিতরে গেড়ে দেন। ইনশাআল্লাহু আজিজ, ইনশাআল্লাহু আজিজ, ইনশাআল্লাহু আজিজ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যেখানেই থাকুক, যত দূরে থাকুক না কেন, সে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। শুধু চলে আসবেই না, বরং আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসল নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি। এই হলো নকশাটা, এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।